কর্কট লগ্ন কর্কট রাশি। কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে জানুয়ারি 2026 বছরের নতুন মাস, প্রথম মাস কেমন যাবে? দেখুন, কর্কট লগ্ন কর্কট রাশির ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, ডিসেম্বরের শেষ থেকে সমস্ত গ্রহরা বেশিরভাগ ষষ্ঠ ঘরে অবস্থান করছে এবং জানুয়ারিতে বেশিরভাগ ক্ষেত্রে জানুয়ারির মধ্যবর্তী সময় থেকে সেই গ্রহরা সপ্তমে অবস্থান করবে। তাহলে ষষ্ঠ এবং সপ্তম ঘরটা কোনো না কোনো ভাবে ভীষণ অ্যাক্টিভ থাকছে। তাছাড়া যদি দেখি, শনির অবস্থান যথারীতি আপনাদের ভাগ্যস্থানে, বৃহস্পতি একইভাবে রাশির কিন্তু দ্বাদশ ভাবে গোচর করছে। তো এই বিষয়টাকে ইন্ডিকেট করলে কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের মধ্যে লগ্নের ক্ষেত্রে বিশেষত আমি বলবো এই মাসটা কেরিয়ার ওরিয়েন্টেড মাস হতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে নতুন চাকরি প্রাপ্তি, ব্যবসার ক্ষেত্রে বৃদ্ধি এবং আপনার ক্ষেত্রে প্রফেশনে বেশ কিছু উন্নতির জায়গা থাকছে। কিন্তু কর্কটের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা, যে লগ্নের ষষ্ঠ ভাবে অনেকগুলো গ্রহ এবং শক্তিশালী গ্রহের মধ্যে মঙ্গল সূর্যের অবস্থান এবং সপ্তম ভাবে আবার বিবাহ স্থানে মঙ্গল এবং সূর্যের অবস্থান কর্কট রাশির টেম্পারামেন্ট অনেকটা হাই রাখবে। কর্কট লগ্নের তো রাখবেই, জেদকে বাড়াবে এবং অবশ্যই আপনাদের ক্ষেত্রে হঠকারী ডিসিশন নেওয়ার একটা প্রবণতাকে ডেকে আনবে। এগুলো কিন্তু আপনার পার্সোনাল লাইফ থেকে প্রফেশনাল লাইফে ভীষণভাবে প্রভাবশালী হবে, যেটা আমরা একে একে আলোচনায় তুলে ধরবো। তো সহজভাবে একদম ছোট করে বলতে গেলে, একদম টু দি পয়েন্ট আমরা যদি দেখি, এই মাসটা শুরু থেকে যে বিষয়গুলোকে আপনাকে পজিটিভ অ্যাকশন দেবে সেটা হচ্ছে চাকরির ক্ষেত্রে কর্মপ্রাপ্তির বিষয়। কর্মপ্রাপ্তির ক্ষেত্রে অবশ্যই কিন্তু নতুন ভালো ফল আপনি কিন্তু পাবেন এবং ইভিন মঙ্গল যেহেতু এখন ট্রানজিট করছে, আপনি কিন্তু পুরোটাই যদি দেখেন, ডিসেম্বরের মধ্যবর্তী সময় থেকে আরম্ভ করে জানুয়ারির একদম মধ্যবর্তী সময় অব্দি আপনি চাকরির জন্য প্রয়াস করুন। যারা চাকরি পাচ্ছেন না, চাকরি পেয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি এবং অবশ্যই ক্ষেত্রে ডিপার্টমেন্টাল এক্সাম বা চাকরি ক্ষেত্রে কোনো চেঞ্জ ইত্যাদি পরীক্ষা দেওয়ার জন্য সেগুলো কিন্তু অবশ্যই এর মধ্যে ইনক্লুডেড। খুবই ভালো ফল এখানে কিন্তু পাবেন। সরকারি থেকে আরম্ভ করে বেসরকারি সব ক্ষেত্রেই উচ্চ মানের চাকরি পাওয়া বা উচ্চ পদে ওঠা, এইগুলোর ক্ষেত্রেও কিন্তু এই মাসটা অবশ্যই আপনার আশাব্যঞ্জক এবং ওভারঅল পজিটিভ রেজাল্ট আপনাকে কিন্তু প্রদান করবে। মাসের প্রথম পক্ষটা আপনার ক্ষেত্রে নতুন কিছু করে দেখানোর জন্য বেশি পজিটিভ, এটা আমি ওভারঅল বলতে পারি। কিন্তু দ্বিতীয় পক্ষটা হচ্ছে অ্যাটলিস্ট আপনার ক্ষেত্রে গেইন বা যেটা আপনি করে দেখালেন তার রেজাল্টটা পাওয়ার ক্ষেত্রে বেশি পজিটিভ। দ্বিতীয় পক্ষটা ব্যবসাকে বেশি ইন্ডিকেট করবে এবং প্রথম পক্ষটা কর্মকে বেশি ইন্ডিকেট করবে, মানে চাকরিকে বেশি ইন্ডিকেট করবে। দ্বিতীয় পক্ষটা কিরকম? দ্বিতীয় পক্ষটা হচ্ছে সপ্তম ভাবে মঙ্গল উচ্চস্থ হবে, সঙ্গে শুক্র এবং সূর্য। ব্যবসার ক্ষেত্রে আর্থিক আদান প্রদান, লেনদেন গুলো বাড়বে, নতুন করে অর্থ সংযোগ হবে। ব্যবসার ক্ষেত্রে কিছু বিশেষ ব্যবসা, যেমন ধরুন সিভিল, কনস্ট্রাকশন, মেডিকেল, খেলার ইকুইপমেন্টস যারা বানান, কেমিক্যাল ইন্ডাস্ট্রি, সেরামিক ইন্ডাস্ট্রি এবং ইট বাড়ি সংক্রান্ত যে কোনো কাজকর্ম, কনস্ট্রাকশন, বিল্ডিং, এগুলো কিন্তু ওভারঅল বেশি পজিটিভ অ্যাকশন থাকবে মাসের দ্বিতীয় পক্ষে। এবং দ্বিতীয় পক্ষে এবং প্রথম পক্ষের মধ্যে আমি এটুকু বলবো যে চাকরি ক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে কেরিয়ার রিলেটেড বিষয় আপনি যদি কোনো চেঞ্জ করতে চান, জানুয়ারি মাসটা আপনার জন্য খুব আইডিয়াল। এরপরে অবশ্যই মঙ্গল রাহু যোগ দেখবেন ফেব্রুয়ারিতে, তারপরে শনি মঙ্গল যোগ দেখবেন, যেটা আপনার ক্ষেত্রে মানসিক শান্তিকে কিছুটা হরণ করতে পারে। তাই জানুয়ারি মাসটা কিন্তু আপনি টার্গেট রিলেটেড বিষয়গুলোতে অবশ্যই এগোতে শুরু করুন, যেটা আপনার ক্ষেত্রে অত্যন্ত ভালো এবং পজিটিভ অ্যাকশন দেবে এবং এই বিষয়টায় আপনি কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। এর বাইরে আমি ওভারঅল এটুকু বলবো যে এই যে সংক্রান্ত সময়গুলো চলছে, এর মধ্যে আপনার ক্ষেত্রে বিশেষত বিদেশ যাত্রা চাকরি ব্যবসা সূত্রে করতে চাইলে এ মাসে অবশ্যই সেটা গ্রহণযোগ্য, ভালো ফল পাবেন। দুটো পক্ষেই ভালো রেজাল্ট আছে। জেনারেলি এখানে বিশেষত ব্যবসার ক্ষেত্রে ধরুন কোনো লোন পেতে চাইছেন, টাকা পয়সার কোনো জোগান করতে চাইছেন, সেক্ষেত্রে মাসের দ্বিতীয় পক্ষটা বেশি ভালো থাকছে। এবং আমি এটুকু মনে করি, কর্মক্ষেত্রে কোনো অর্থপ্রাপ্তির যোগ থাকলে, সেটা মাইনেপত্র বাড়া বা কোনো আপনার প্রভিডেন্ট ফান্ড ইত্যাদি, এগুলো বাড়ার ক্ষেত্রে আপনি কিন্তু ন্যাচারালি যে কোনো সময় এটা অ্যাচিভ করতে পারেন। কিন্তু যারা পাবলিক সেক্টরে কাজ করছেন, স্পেশালি যারা ব্যবসায়ী, বিশেষত এই সময়টা আপনার ক্ষেত্রে কারোর সঙ্গে একটু বিবাদ, অশান্তি, ঝগড়া, কারোর সঙ্গে ভুল বোঝাবুঝি, এটা হওয়ার কিন্তু সম্ভাবনা জানুয়ারিতে রয়েছে। এবং সব থেকে বড় বিষয়, যারা কনস্ট্যান্ট কোনো ব্যক্তির সঙ্গে মিট করতে হচ্ছে, ফোনে কারোর সঙ্গে কথা বলতে হচ্ছে, এই জায়গাটা একটু মাথা ঠান্ডা রাখা বিশেষভাবে কিন্তু জরুরি। বুদ্ধি প্রয়োগ বা আপনার উপস্থিত ডিসিশন যেগুলো থাকে, সেই ডিসিশন গুলো অবশ্যই দ্বিতীয় পক্ষে ভালো যাবে প্রথম পক্ষের তুলনায়, এটা কিন্তু আমরা হরোস্কোপে দেখতে পাচ্ছি। এই বিষয়টায় আপনারা কিন্তু গুড রেজাল্ট পাবেন। এবং সাধারণভাবে আমি বলবো, যারা দীর্ঘ অপেক্ষা করে আছেন চাকরি একটা কবে হবে বা কোনো পরীক্ষা দিয়েছেন, দীর্ঘ সময় অপেক্ষা করেছেন, তাদের ক্ষেত্রে মঙ্গল উচ্চস্থ হওয়ার পর জানুয়ারির দ্বিতীয়ার্ধে অবশ্যই সেই বিষয় নিয়ে একটা নাড়াচাড়া হবেই এবং সেই বিষয়টা আপনি একটা ভালো ফল পাবেন। স্পেশালি লগ্ন যদি আপনার কর্কট হয়ে থাকে, সেই বিষয়টা গুড রেজাল্ট পাবেন। অপরদিকে পড়াশোনা,
পড়াশোনার ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সাম বা পরীক্ষার ক্ষেত্রে সফলতা লাভের যোগ আছে, কোনো রেজাল্ট বেরোলে সেক্ষেত্রে ভালো ফল পাবেন। কিন্তু অনেকগুলো গ্রহের যখনই সংযোগ যেখানেই হয় সেখানে একটা জিনিস খুব স্পষ্ট হয়, সেটা হচ্ছে অমনোযোগ। এই কনসেন্ট্রেশনের জায়গাটা আপনাকে পরীক্ষা হলে ধৈর্য ধরে রাখতে হবে। ভাইভা এক্সামের ক্ষেত্রে অনেক সময় কিন্তু আপনি ওভার কনফিডেন্সের জন্য ধুম করে কিছু আগেই উত্তর দিয়ে দিলেন, আগে পিছিয়ে না ভেবে, এই জায়গাটা হবে, এটা কিন্তু খেয়াল রাখবেন। এবং যেখানে আপনি রিপ্রেজেন্ট করছেন সেখানে অবশ্যই আপনার কমনীয়তা বজায় রাখা দরকার। মঙ্গলের সঙ্গে যখনই একটা সূর্যের কম্বিনেশন হলো, আপনার বাচন ভঙ্গি কথাবার্তার মধ্যে একটা এমন টোন কিছু থাকতে পারে যেটা হয়তো যারা ইন্টারভিউয়ার তাদের হয়তো মনে হচ্ছে আপনি হয়তো একটু যে টোনটা ইউজ করছেন সেটা পারফেক্ট নয়। এই বিষয়গুলোকে একটু বেশি মাত্রায় গ্রুমিং করা দরকার, কারণ এটা ছাড়া কিন্তু বড় সমস্যা নেই। আমার কাজ হচ্ছে সমস্যাকে খুঁজে বের করা, কি কি ভালো হবে আপনারা তো নিজেরাই দেখতে পাবেন, কিন্তু এই জায়গাটা খেয়াল রাখবেন। আর আমি এটুকু বলতে পারি, গবেষণা, রিসার্চ, সাধনা এগুলোর ক্ষেত্রে বর্তমানে ভালো ফল চলছেই, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে আপনাকে দুটো যোগ কিন্তু একটু হয়রানির মধ্যে ফেলতে পারে। এক হচ্ছে বুধ অস্ত থাকলে আপনার জন্মছকে, এবং সূর্য শুক্র যোগ থাকলে, এটা কিন্তু পরীক্ষার মধ্যে একটু বাধা বা ডিফিকাল্টি ডেকে আনবে। এই জায়গাটা খেয়াল রাখবেন। আর একটা সমস্যা হচ্ছে পারিবারিক যে পরিবেশ বা বাড়ির পরিবেশ, এই জায়গায় কিছু কিছু সমস্যা থাকতে পারে মাসে, যেটা আপনার পড়াশোনা হোক, চাকরি হোক, ব্যবসা হোক, সেই জায়গাটা মানসিক শান্তিকে বিঘ্নিত করার একটা জায়গা রেখে দিচ্ছে। অন্যান্য ক্ষেত্রে আমরা যদি দেখি প্রেম সম্পর্ক, রিলেশনশিপ, দেখুন প্রেমের ক্ষেত্রে প্রথম পক্ষের তুলনায় দ্বিতীয় পক্ষ ফার বেটার, কারণ মঙ্গল উচ্চস্থ হবে, এবং উচ্চস্থ হওয়ার পর প্রেমের ক্ষেত্রে অবশ্যই আপনার আবেগ ভাবাবেগ তো বাড়বে, তার সঙ্গে প্রেমে সাকসেসফুল হবে এবং প্রেম থেকে বিয়ে হওয়ার সম্ভাবনা জানুয়ারির দ্বিতীয় পক্ষে প্রবল। এবং এই বিষয়টা আমি মাথায় রাখলে বলবো, প্রথম পক্ষটা তুলনামূলক একটু ঝগড়াঝাটি, বিবাদ অশান্তি এগুলোর মধ্যে কাটলেও দ্বিতীয় পক্ষটা তুলনামূলক ভালো ফল পাবেন। হ্যাঁ, এটা ঠিক, আপনার যিনি পার্টনার আছেন, প্রেমিক বা প্রেমিকা আছেন, তার থেকে একটা স্ট্রং অ্যাপ্রোচ সবসময় পাবেন। সেটা হয়তো আপনার সব ক্ষেত্রে একই রকম ভালো নাও লাগতে পারে, কিন্তু প্রেমের ক্ষেত্রে ওভারঅল সাকসেসফুল হওয়া বা সফলতা লাভের যোগ এই মাসে কিন্তু থাকছেই থাকছে। এই বিষয়টা কিন্তু দ্বিতীয় পক্ষে প্রবল। প্রথম পক্ষে অনেকের সমস্যা এমন চলছে যে প্রেমের ছাড়াছাড়ি বা বিচ্ছেদের যোগ আছে। এই বিষয়গুলো যারা খুব ক্রিটিক্যাল কন্ডিশন আছে তারা অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ নেবেন। আপনারা যদি আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান, স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে বুকিং করে আপনারা আমাদের সঙ্গে ওভার ফোন কনসালটেশন নিতে পারেন। চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়, ভালো লাগে যেটা। প্রত্যেকটা ক্ষেত্রে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ পাবেন, ডিটেল পাবেন, এবং 100% সেটা গোপনীয়তা মেনটেন করবে। আর আমরা কোনো ঘড়ি ধরে আলোচনা করি না। আপনার যা যা জানার আছে, যতক্ষণ জানার আছে, সমস্ত বিষয়গুলো কিন্তু একদম গোপনীয়তা রেখে আপনি কিন্তু জানতে পারবেন। ভিডিওটি আপনি যেখানেই দেখছেন না কেন, একটু আশা রাখবো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবেন এবং পেজটি ফলো করবেন। এই তো আমার সঙ্গে কথা বলতে বলতেই বা কথা শুনতে শুনতেই হয়ে যাবে কয়েক সেকেন্ডের ব্যাপার। অবশ্যই এটা নিঃশুল্ক। ভিডিওটি অবশ্যই অন্যান্য ভিডিওগুলো দেখবেন, এই ভিডিওটি লাইক এবং শেয়ার করার পাশাপাশি অন্যান্য ভিডিওগুলো দেখবেন, গোচর ফলগুলো। হ্যাঁ, যে কথায় ছিলাম, তো প্রেম সম্পর্ক, রিলেশনশিপের ক্ষেত্রে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা এই মাসে বেশি নতুন প্রেমের ক্ষেত্রে। কিন্তু কেউ নতুন প্রেমে সাকসেস হচ্ছে মানে যে প্রেমগুলো চলছে সেগুলো ভালো যাবে তা নয়। প্রথম যে ডিসেম্বরের শেষ বা জানুয়ারির শুরুতে যে থাকছে প্রেমে বিচ্ছেদ যোগ বা ইত্যাদি, এগুলো কিন্তু কিছুটা সক্রিয়তা পাচ্ছে বা অ্যাক্টিভেট থাকছে। এই বিষয়টায় প্রত্যেকে একটু সজাগ সচেতন এবং সতর্ক থাকতে বলবো। এখানে আমি অন্যান্য বিষয়ের মধ্যে বলবো যে এ মাসটায় বিবাহ কেন্দ্রিক আলাপ আলোচনার যোগে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়েছে। কি সম্বন্ধ, কি প্রেমজ দুক্ষেত্রে, এবং শুক্রের প্রবেশের পর, সেটা হচ্ছে 13 তারিখের পর থেকে অবশ্যই বিবাহ সংযোগ আলাপ আলোচনাগুলো আপনার আরো বেশি সাকসেসফুল হবে, এবং যাদের বিবাহ হচ্ছিল না কিছু ক্ষেত্রে বিবাহ যোগ আসবে, এবং লগ্ন রাশি উভয় সাপেক্ষে সেটা কিন্তু প্রযোজ্য হবে। কিন্তু এখানে দাম্পত্য সুখের কথা আসা যাক। দাম্পত্য সুখের বিষয়টা কিন্তু অনেকটাই ব্যক্তিকেন্দ্রিক, মানে আপনার জন্ম ছকে কি আছে তার উপর অনেক কিছু ডিপেন্ড করছে। কারণ দাম্পত্য ঘরে, সপ্তম ঘরে মঙ্গল, সূর্য, শুক্র, বুধ এতগুলো গ্রহের অবস্থান হতে চলেছে। আর অ্যাস্ট্রোলজিতে দেখা গেছে যখনই কোনো ঘরে অনেকগুলো গ্রহ থাকে সেই ঘরের কিছু মাত্রা অতিরিক্ত ভালো ফল এবং মাত্রা অতিরিক্ত খারাপ ফল পাওয়া যায়। ফলত দাম্পত্য জীবনে যেমন আপনার লাইফ পার্টনারের ক্যারিয়ারের উন্নতি, তার জীবনে কিছু ভালো গ্রোথ, আপনাদের কিছু বড় সমস্যার সমাধান হওয়া, এই দিকটা যেমন থাকছে, আবার উল্টো পিঠটাও কিন্তু খুব জোরালো থাকছে। ঝগড়া অশান্তি, কিছু বিষয় যাদের ডাইভোর্সের মামলা চলছে সেগুলো কিন্তু ভীষণভাবে মাথাচাড়া দিল, বা আগের থেকে তুলনামূলক ঝগড়াঝাটি বেড়ে গেল, এই জাতীয় বিষয়গুলো থাকছে। এবার কার কোনটা হবে সেটা দেখতে হলে তো আপনার জন্মছক দেখতে হবে, আপনার কি দশা চলছে, জন্মছকে আপনার মঙ্গলের অবস্থান কোথায়, কোনো শনি মঙ্গল কোনো নাক্ষত্রিক কানেকশন আছে কিনা, এবং কোনোভাবে সপ্তম ভাবে কোনো সূর্য শুক্রের কানেকশন আছে কিনা, এটা আমি অবশ্যই আপনাদের খেয়াল রাখতে বলবো। তবুও আমার ওভারঅল মত যে যারা ডিসেম্বরে দাম্পত্য অশান্তি প্রচন্ড ফেস করেছেন, জানুয়ারির মধ্যবর্তী সময় থেকে সেটা তুলনামূলক ভালো যাবে। হতে পারে সেটা শনি মঙ্গল যোগের জন্য হচ্ছিল, তুলনামূলক দাম্পত্য সুখ বা শান্তির জায়গাটা কিছুটা হলেও ফিরবে। স্বাস্থ্যের দিকে দেখুন,
ষষ্ঠ ভাবে মঙ্গল খুব ভালো ফল দেয়, সূর্য খুব ভালো ফল দেয়, কিন্তু একাকিরা তো নেই। সূর্য, মঙ্গল, শুক্র, বুধ আছে। নার্ভ, স্কিন অ্যালার্জির সমস্যা, ঘুমের ডিস্টারবেন্স, পাইলস ইত্যাদি সমস্যা, কোমর, ব্যাক পেইন ইত্যাদি সমস্যাগুলো কিন্তু মাথাচাড়া দিতে পারে এই মাসে। এবং আমি বলবো যে কোনো ধরনের লোয়ার অর্গান ডিজিজের বিষয়ে খেয়াল রাখবেন, এবং যে কোনো বিষয়ে ব্যাক পেন রিলেটেড সমস্যা, কোমরের ব্যথা বেদনার বিষয়ে একটু খেয়াল রাখবেন। মেডিকেল ট্রিটমেন্টে ভালো রেসপন্স পাবেন, ডাক্তার দেখালেন, চিকিৎসক দেখালেন, এগুলোতে ভালো রেসপন্স পাচ্ছেন, সেখানে সমস্যা নেই, কিন্তু এই বিষয়গুলোতে খেয়াল রাখবেন। বিদেশ যাত্রার যোগ আছে, ভালো ফল পাবেন বিদেশ যাত্রার যোগের ক্ষেত্রে। ভাই বোনের সঙ্গে কিছু কিছু পয়েন্ট একটু মতের অমিল হওয়ার সম্ভাবনা মাসের শুরুতে থাকছে, দ্বিতীয়ার্ধে অনেকটা আপনারা সহমতে আসতে পারবেন। এছাড়া সোশ্যাল লাইফ বা সামাজিক জীবনের দ্বিতীয়ার্ধে আপনি বেশ কিছু গ্রোথ ফিল করবেন, সোশ্যাল লাইফ ভালো যাচ্ছে, সামাজিক ক্ষেত্রে আপনার প্রভাব প্রতিপত্তি, যোগাযোগ বাড়ছে, এগুলোতে ভালো ফল অবশ্যই পাবেন। আর একটা জায়গা আমি এটুকু বলবো, যেখানে শত্রু নাশের যোগ থাকছে, শত্রুরা দূরীভূত হবে, কিন্তু গৃহ সমস্যা, আত্মীয় স্বজনদের সমস্যা, এগুলো কিছুটা চলবে। মহিলাদের থেকে কোনো সমস্যা আসার সম্ভাবনা রয়েছে, এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখতে হবে। কিন্তু জেনারেলি অফিসিয়াল কাজকর্ম, সরকারি কোনো প্রকল্পের টাকা পয়সা পাওয়া, কোনো ক্লেম সেটেলমেন্ট হয়ে যাওয়া, এইগুলো কিন্তু প্রথমার্ধেই শুরু থেকেই কিন্তু ভালো ফল আপনাকে দিতে পারে। এই বিষয়টা আপনারা কিন্তু ভালো ফল পাবেন। প্লেয়াররা ভালো ফল পাবেন, খেলাধুলোর সঙ্গে যুক্ত ব্যক্তিরা। পিতা গুরুজনদের স্বাস্থ্যের দিকটা প্রথমার্ধে একটু খেয়াল রাখা দরকার। আর এখানে একটু খুঁটিয়ে খুঁটিয়ে দেখলে বলা যায় যে আয়ভাব মোটের উপর ভালো এই মাসে, কিন্তু ডিপেন্ড করছে আপনার জন্মছকে সূর্য শুক্র যোগ আছে কিনা। যদি সূর্য শুক্র যোগ থাকে তাহলে কিন্তু আয়ের বদলে খরচ বেশি থাকবে, এবং কিছু উল্টো পাল্টা খরচ, সেভিংস এর টাকা খরচ হয়ে গেল, যে টাকাটা আপনার পাওয়ার কথা পাচ্ছেন না, আপনারই বোকামোর কারণে পাচ্ছেন না, ভুল হয়ে যাচ্ছে। এই জাতীয় বিষয়গুলো বেশি বেশি ক্ষেত্রে কিছুটা থাকতে পারে, কিন্তু জেনারেল আয় খারাপ না, আয় ভাব শুভ। ফাটকার ক্ষেত্রে একমাত্র সূর্য শুক্র যোগ থাকলে আপনি কিন্তু সমস্যা পাবেন, নচেত ফাটকা লাভ অবশ্যই হবে। সন্তান যোগের ক্ষেত্রে, নতুন সন্তান যোগ বা সন্তান যোগের ক্ষেত্রে এক কথায় বলা যায় মাসের দ্বিতীয় পক্ষটা ভালো। সন্তানের কেরিয়ার নিয়ে শুরু থেকে আপনি ভালো ফল পাবেন, মানে যাদের ছেলে মেয়ে আছে, কিন্তু সন্তানের সঙ্গে একটু মতবিরোধ থাকতে পারে প্রথমের দিকটা, এটা একটু সচেতন ভাবে থাকা দরকার। আর এখানে আমি এখানে নেগেটিভ ফল এখানে কিছু আমি খুঁটিয়ে বের করবো না, ওভারঅল এখানে ভালো ফল আস্তে আস্তে দিকে এগোবে, এবং এই প্যাটার্নই মাসটা কিন্তু চলবে। বা তো রেগুলার রাশিফলগুলো, আপনার দৈনিক রাশিফলটা দেখুন, রেগুলার জানতে পারবেন, সেখানে আরো বিষয় জানতে পারবেন। আমরা চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। আপনারা অবশ্যই 2025 এবং 26-এর যে তফাতের ভিডিওটা আপডেট দিচ্ছি, সেটা এখনো যদি না দেখে থাকেন ইমিডিয়েট দেখে নেবেন। জানুয়ারি 2026 বছরের প্রথম মাস, সিংহ লগ্ন এবং সিংহ রাশির জন্য কেমন যাবে আমাদের আলোচনার আজকের বিষয় সেটাই। আর আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজিক্যাল সায়েন্স। সিংহের সাপেক্ষে গ্রহের অবস্থান মাসের দুটো পক্ষে দুরকম জায়গায় থাকছে। প্রথম পক্ষে ম্যাক্সিমাম গ্রহরা সিংহের পঞ্চম ভাবে অবস্থান করছে, এবং তারপরে কিন্তু ম্যাক্সিমাম গ্রহরা কিন্তু তাদের ষষ্ঠ ভাবে অবস্থান করছে। পঞ্চম হচ্ছে সন্তান, প্রেম, সামগ্রিক বিকাশ, পূর্বপূর্ণ কর্মফল, আপনার ক্রিয়েটিভিটি, আপনার প্রতিভা। আর ষষ্ঠ হচ্ছে অবশ্যই কম্পিটিশন, শত্রুতা, রোগ, ভোগ, রিপু, এগুলো কিন্তু বিচার করা হচ্ছে। কি ফল আসছে? প্রথম যে বিষয়গুলোতে আমরা দেখতে পাচ্ছি, যে গ্রহরা স্থির ভাবে আছে, অর্থাৎ রাহু, কেতু, বৃহস্পতি এবং শনি, তারা যথাক্রমে কেতু আপনাদের লগ্নে, রাহু আপনাদের সপ্তমে, শনি অষ্টমে, এবং বৃহস্পতি যথারীতি একাদশ ভাবে বক্রী হয়ে আছে। তো কি ফল পাবেন? প্রথম যে বিষয়টা আমরা যেটা দেখতে পাচ্ছি, কেরিয়ার ওয়াইজ যদি দেখি, নতুন কর্মপ্রাপ্তি, ইন্টারভিউ, যে কোনো বিষয়ে কাজের ক্ষেত্রে কোনো যোগাযোগ, এগুলো হওয়ার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে এ মাসে কিন্তু দ্বিতীয় পক্ষটা বেশি ভালো যাবে। যে কোনো বিষয়ে যারা চাকরির জন্য প্রয়াস করছেন এবং কর্মের ক্ষেত্রে একটা বিশেষ সংযোগ সৃষ্টি করতে চাইছেন, নতুন কর্মের একটা যোগাযোগ চাইছেন, তাদের ক্ষেত্রে মাসের দ্বিতীয় পক্ষটা বেটার রেজাল্ট কিন্তু এখানে হরোস্কোপ প্রদান করবে। এছাড়া আমি এটা বলবো যে সিংহ লগ্নের সাপেক্ষে প্রথম পক্ষে শুক্র পঞ্চমে থাকছে। কাজের ক্ষেত্রে কমফোর্টেবল রেজাল্ট বলতে যেটা বুঝি, যে কাজের পরিবেশ আপনার কেমন যাবে, কাজের পরিবেশে কতটা আপনি ভালো ফল পাবেন, কর্মক্ষেত্রে আপনার কতটা ছুটি ছাটা বা আনন্দ, এই বিষয়গুলো থাকবে, সেটা কিন্তু আবার উল্টো। সেটা কি হবে? সেটা প্রথম পক্ষে বেশি ভালো থাকার সম্ভাবনা আছে। কর্মক্ষেত্রে যে কোনো সুবিধা বা কোনো কমফোর্টেবিলিটি, সেটা কিন্তু প্রথম পক্ষে ভালো ফল পাবেন, কিন্তু কর্মপ্রাপ্তির দিক থেকে দেখতে গেলে দ্বিতীয় পক্ষটা বেশি ভালো ফল পেতে পারেন। ব্যবসার ক্ষেত্রে সিচুয়েশনটা অনেকটা একই রকম বা সিমিলার থাকছে, কিন্তু ব্যবসার ক্ষেত্রে আমি মনে করি প্রথম পক্ষটা হরোস্কোপ বেটার রেজাল্ট দেবে এবং কমফোর্টেবল রেজাল্ট দেবে। দ্বিতীয় পক্ষটা ব্যবসার ক্ষেত্রে কম্পিটিশন বাড়বে, প্রতিযোগিতা বাড়বে, এবং এই বিষয়গুলো বাড়বে। তবুও একটা বিষয় খুব স্পষ্ট, যাদের জন্মছকে শনি মঙ্গল যোগ আছে, তো এই শনি মঙ্গল যোগের ব্যক্তিদের ক্ষেত্রে আমি এটা মনে করি যে
ব্যবসায়িক পার্টনারশিপ বা ব্যবসার জায়গায় যে সমস্যাগুলো বা প্রবলেমগুলো চলছে সেটা কিন্তু দ্বিতীয় পক্ষে মিটে যাবে। শনি মঙ্গল যোগে কি কি প্রবলেম চলতে পারে? ব্যবসার ক্ষেত্রে কোনো টাকা আটকে যাওয়া, পার্টনারের সঙ্গে মিলমিশ না হওয়া, কোনো জায়গায় কিছু প্রবলেম ক্রিয়েট হওয়া, এই জাতীয় বিষয়গুলো যাদের চলছে তারা কিন্তু মাসের দ্বিতীয়ার্ধ থেকে ভালো ফল পাবেন, অর্থাৎ 15 তারিখের পর থেকে জেনারেলি ভালো ফল পাবেন। এটা কিন্তু লগ্ন সাপেক্ষে বেশি প্রযোজ্য। আপনারা যদি রাশি লগ্ন উভয় জানেন তাহলে লগ্ন ভিত্তিক এটা দেখুন, আর রাশি লগ্ন না জানলে এখন সেটা রাশি ভিত্তিক দেখবেন। সিংহ রাশির ক্ষেত্রে একটু ব্যাপারটা ভিন্ন। সিংহ রাশির ক্ষেত্রে যেহেতু ঢাইয়ার প্রভাব আছে, আমি বলবো আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকা দেখছেন, চাকরি এবং ব্যবসার ক্ষেত্রে যোগাযোগ তো আছে, কিন্তু যখন চাকরি ক্ষেত্রে এরকম কোনো বিষয় আসবে, কোনো বড় চেঞ্জ ঘটাতে হবে, বড় পরিবর্তন ঘটাতে হবে, এই বিষয়গুলোতে আপনাকে আমি অবশ্যই পরামর্শ দেবো অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সিলিং করে, তবে এগোবেন। এর বাইরে আমরা যদি দেখি যে এখানে বিদেশে কোনো কর্মপ্রাপ্তি বা বিদেশে ব্যবসার যোগাযোগগুলো কখন আসবে, সেটা কিন্তু ডেফিনেটলি দ্বিতীয় পক্ষে চান্সেস বেশি থাকছে। যে কোনো বৈদেশিক ক্ষেত্রে এবং রাজ্যের বাইরে, জেলার বাইরে কোনো যেতে চাইছেন, ইম্পোর্ট এক্সপোর্টের কাজের সঙ্গে যুক্ত হতে চাইছেন, সেক্ষেত্রে কিন্তু দ্বিতীয় পক্ষটা বেশি ভালো যাবে। দ্বিতীয় পক্ষে কর্মশত্রু নাশ হবে, প্রতিযোগিতায় জয়লাভের সম্ভাবনা আছে, যেটা আপনাদের ক্ষেত্রে অনেকটা সুইটেবল জায়গায় আনতে পারে। অর্থ বৃদ্ধির ক্ষেত্রে, কর্মক্ষেত্রে প্রথম পক্ষে কিছু অপরচুনিটি বা সুযোগ পাবেন, এবং প্রথম পক্ষে মাইনেপত্র বাড়া বা ইত্যাদির ক্ষেত্রে কিছু যোগাযোগ সুযোগ আসার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। জেনারেলি আমি বলবো চাকরিমুখী যারা পড়াশোনার প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু প্রথম পক্ষটা এবং দ্বিতীয় পক্ষটা দুটোই ভালো যাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসার মধ্যে এখানে কিন্তু এন্টারটেনমেন্ট ফিল্ডে যারা আছেন, সেলফ প্রফেশনে যারা আছেন, তারা প্রথম পক্ষে ভালো ফল পাবেন। যে কোনো সিভিল কনস্ট্রাকশনে যারা যুক্ত আছেন তারা দ্বিতীয় পক্ষে ভালো ফল পাবেন। মেডিকেল ফিল্ডে যারা আছেন, চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই, তাদের ক্ষেত্রে দুটো পক্ষই ভালো যাওয়ার সম্ভাবনা আছে। সরকারি কাজের যোগাযোগের ক্ষেত্রে দুটো পক্ষই ভালো যাওয়ার সম্ভাবনা আছে। অনলাইন সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন তারা প্রথম পক্ষে ভালো ফল পাওয়ার একটা জায়গা পাবেন। এরপরের আলোচনা অর্থ অর্থ আপনার স্বাস্থ্য, সেগুলো বলবো, তবে তার আগে একটু বলে দিই, আপনারা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চান এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে আমাদের সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আলোচনা ফোনে সেরে ফেলতে পারেন, চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের থেকে আলোচনা দীর্ঘ, বিস্তারিত, সময় সাপেক্ষ, ডিটেল পাবেন, এবং 100% গোপনীয়তা মেনটেন করে আলোচনা পাবেন, এবং সেটা সব দিক থেকে আপনার পক্ষে সুবিধাজনক, সন্তোষজনক হবে। আপনারা অবশ্যই আমাদের থেকে কোনো ঘড়ি ধরা আলোচনা পাবেন না, যে অনলাইনে এতটা সময়, অফলাইনে এতটা সময়, এরকম কিছু না। ডিটেল এবং অবশ্যই কিন্তু একদম সময় সাপেক্ষ আলোচনা পাবেন। আপনার তাতে যতক্ষণ লাগবে, যা যা প্রশ্ন জানা যায় সবই পাবেন, একদম ঘরোয়া পরিবেশে ব্যক্তিগত গোপন বিষয়গুলো আলোচনাধীন থাকবে। এবার আমরা অবশ্যই বলবো, আপনারা যারা আমাদের চ্যানেলটি নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন, এবং পেজটি ফলো করে রাখবেন, যাতে প্রত্যেকটা ভিডিও সঠিক সময় পেয়ে যান। এবং অবশ্যই আপনারা তো সোশ্যাল মিডিয়া আছেন, জানেন আমি আপনি সকলে স্ক্রল করতে করতে এগিয়ে যাই, খেয়াল থাকে না, সম্পূর্ণ নিঃশুল্ক, কয়েক সেকেন্ডে হয়ে যাবে। অবশ্যই চ্যানেলটা যুক্ত রাখবেন। ইতিমধ্যে আমি একটা ভিডিও পাবলিশ করেছিলাম, প্রত্যেকটি রাশির আলাদা আলাদা 12টা ভিডিও বললে ভালো হয়। সেখানে কিন্তু অবশ্যই 2025 এবং 26-এর মূল তফাৎগুলো বর্ষফলের আলোকে জানিয়েছিলাম। তো সিংহের কেরিয়ার, সম্পর্ক, বৈবাহিক জীবন এবং স্বাস্থ্য, অর্থের বিষয়ে একটা বিস্তর পরিবর্তন আসছে, এবং কিছু বিষয় তাদের জীবনে অনেক জায়গায় একই রকম ভাব থাকে। 2025-এও যা ঘটেছে 26-এও তাই ঘটবে। এইটা জানতে হলে 2025 এবং 26-এর তফাতের ভিডিওটা অবশ্যই দেখে নেবেন। আলোচনা এবার প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ। না, তার আগে একটু পড়াশোনাটা বলিনি, তারপর প্রেমের ক্ষেত্রে আসছি। তো পড়াশোনার ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি, পড়াশোনার দিক থেকে এই মাসটা কিন্তু ভালো মাস। উচ্চশিক্ষা বলুন, স্কুলের পড়াশোনা বলুন, হায়ার স্টাডিজ বলুন, যে কোনো পরীক্ষা বলুন, এক্ষেত্রে কিন্তু জানুয়ারি মাসটা খুব ভালো মাস। জানুয়ারি মাসে পড়াশোনা, উচ্চশিক্ষার যোগ থাকছে। যে কোনো বিষয়ে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে, স্পেশালি দ্বিতীয় পক্ষটা তো ভালো যাবেই, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। এবং যে কোনো বিষয় যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন, ওভারঅল ভালো ফল পাবেন। চাকরিমুখী পড়াশোনার কথা বলেছিলাম, টোটাল ভালো আছে। এবং পড়াশোনার ক্ষেত্রে গবেষণা, রিসার্চ, এই ধরনের বিষয়গুলোর ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা আপনার বেস্ট পারফর্ম করবে। তবে ক্রিয়েটিভ কিছু কাজ শিখতে চাইলে, হাতে কলমে কিছু কাজ, যে কোনো ধরনের সিভিল কনস্ট্রাকশনের উপর কিছু কোর্স করছেন বা টেকনিক্যাল কিছু কাজ শিখছেন, সেক্ষেত্রে কিন্তু প্রথম পক্ষটা আপনার জন্য বেশি ভালো হবে। এই বিষয়গুলো পড়াশোনায় কিন্তু ওভারঅল এই মাসটা কিন্তু আপনাকে সাপোর্ট করবে, এবং ভালো ফল এখানে কিন্তু থাকবে। এরপরের যে বিষয়টা আমরা দেখব, সেটা হচ্ছে অন্যান্য বিষয়ের মধ্যে অবশ্যই কিন্তু সম্পর্ক, প্রেম, রিলেশনশিপ। হ্যাঁ, পড়াশোনার ক্ষেত্রে আরেকটা পয়েন্ট মিস করে যাচ্ছিলাম, বলে নিই। পড়াশোনার ক্ষেত্রে সরকারি চাকরি যারা প্রিপারেশন নিচ্ছেন, সরকারি কাজের সঙ্গে কোনো যুক্ত হতে চাইছেন, তাদের ক্ষেত্রে অবশ্যই কিন্তু দ্বিতীয় পক্ষটা বেশি স্ট্রং থাকার সম্ভাবনা আছে। ব্যাংকিং এর ক্ষেত্রেও দ্বিতীয় পক্ষটা বেশি স্ট্রং থাকার সম্ভাবনা রয়েছে। এবার হচ্ছে প্রেম, প্রীতি, সম্পর্ক বা রিলেশনশিপ। তো প্রেমের ক্ষেত্রে আমি বলবো, দেখুন একদমই ভিন্ন ফল প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষে থাকছে। কারণ প্রথম পক্ষে পঞ্চম ভাব, প্রেমের ঘরে একাধিক গ্রহের সংযোগ, সেখানে শুক্র প্রেমের ভালো ফল দেয়, বুধ, মঙ্গল, সূর্যটা কিন্তু প্রেমের ক্ষেত্রে ততটা ভালো ফল দেয় না। তো ফলত এই যে বিষয়টা, শুক্র কিছু বিষয় প্রেমের ক্ষেত্রে একটা রোমান্টিক মুহূর্তকে রাখার চেষ্টা করছে, মঙ্গল আপনার জেদ, অভিমানকে
প্রেমকে বাড়াচ্ছে, সূর্য ইগো ক্লাসকে বাড়াচ্ছে, বুধ আবার নতুন প্রেমের সফলতা এবং সংযোগকে বাড়াচ্ছে। তাহলে এই যে পরিস্থিতিটা তৈরি হয়ে আছে প্রেমের ক্ষেত্রে, প্রথম পক্ষটা মিশ্র ফলদায়ী। তার মধ্যেও শুক্রের অবস্থান যেহেতু শুভ এবং শুক্র বৃহস্পতির একটা দৃষ্টি বিনিময় সংযোগ আছে, প্রেমজ বিবাহের কানেকশন, নতুন প্রেমের সাকসেসফুল হওয়ার জায়গা ভালো থাকা এবং প্রেমের ক্ষেত্রে ওভারঅল গ্রোথ যদি দেখেন প্রথম পক্ষে থাকছে। কিন্তু তার মধ্যেও কিন্তু যেহেতু এখানে সূর্য এবং মঙ্গলের যোগটা চলছে, প্রেমের ক্ষেত্রে জেদ, অভিমান এবং শুক্র মঙ্গল যোগের জন্য পরক্রিয়া ইত্যাদি এই জাতীয় বিষয়গুলো কিন্তু সিংহ লগ্নে কন্টিনিউ করছে। কিন্তু এটা খেয়াল রাখবেন, দ্বিতীয় পক্ষে বেশিরভাগ গ্রহ বা যারা পঞ্চমে ছিল তারা সরে যাওয়ার জন্য ষষ্ঠভাবে, যেটা হতে পারে প্রেমের ক্ষেত্রে কিছুটা কমফোর্টেবল রেজাল্ট, ভালো ফল আসার সম্ভাবনা দ্বিতীয় পক্ষে অবশ্যই বেড়ে যাচ্ছে। এবং প্রেমের ক্ষেত্রে বৃহস্পতি তার নিজভাবে দৃষ্টি যেহেতু দিচ্ছে পঞ্চম ভাবে, এবং দ্বিতীয় পক্ষটা প্রেমের ক্ষেত্রে অনেকটা শান্তিপূর্ণ, অনেকটা ঝঞ্ঝটপূর্ণ, বা যে ঝঞ্ঝটগুলো আগে কেটেছে প্রথম পক্ষে বা ডিসেম্বরের শেষে, সেগুলো কিন্তু অনেকটা আপনি কাটিয়ে উঠতে পারবেন। এই বিষয়টা আপনি কিন্তু এখানে গুড রেজাল্ট অবশ্যই পাবেন। এবং প্রেমের বিষয়ে আমি এটুকু বলতে পারি, যারা প্রেমের ক্ষেত্রে কোনো পুরনো প্রেমের যোগাযোগ বা সংযোগের জন্য অপেক্ষা করছেন, পুরনো প্রেম ফিরবে কিনা ইত্যাদি বিষয়, তারা কিন্তু প্রথম পক্ষেই বেশি ভালো ফল পাওয়ার একটা জায়গায় থাকবেন। তবে বৃহস্পতি যেহেতু প্রেমের অধিপতি বক্রী হয়ে গেছে, এবং শুধু তাই না, বৃহস্পতি রাহু দৃষ্ট হয়ে গেছে। আমি প্রথমেই আপনাদের বলবো, প্রেমের ক্ষেত্রে যারা 2025-এর শেষ দিক থেকে সমস্যা ফেস করছেন, 2026-এ তাদের ম্যাক্সিমামই প্রেম কিন্তু চলে যেতে পারে লাইফ থেকে। সেই বিষয়টাকে অবশ্যই কিন্তু আপনার দশা কাউন্সিলিং, আপনার জন্মছক কাউন্সিলিং করানো দরকার। 2025 এবং 26-এর তফাতের ভিডিওতে আমি কিন্তু এই বিষয়ে ডিটেলে আলোচনা করেছি, আপনারা অবশ্যই দেখে নেবেন, সমস্যার বুকিং নাম্বারে অবশ্যই যোগাযোগ করে নেবেন। এই হচ্ছে প্রেমের প্যাটার্ন। বিবাহযোগ, প্রেমজ বিবাহের ক্ষেত্রে প্রথম পক্ষটা বেশি স্ট্রং থাকছে, কিন্তু সাধারণ বিবাহযোগের ক্ষেত্রে পুরো মাসটাই কিন্তু ভালো থাকছে। যে কোনো সম্বন্ধ বা ইত্যাদি এই বিষয়ে আপনি এগোতে পারেন। বিবাহ সংক্রান্ত বিষয়ে আলাপ আলোচনা যোগাযোগের ক্ষেত্রে এই মাসটা মোটের উপর পজিটিভ। এবং সিংহ লগ্নের যে 2025 এবং 26-এর যে তফাৎ বিবাহযোগের, সেটা কিন্তু খুব মাইনরলি দেখে নেবেন ভিডিওতে, কোন সময়গুলো 2026-এ বিবাহযোগ খুব স্ট্রং হচ্ছে, সেই সময়গুলোকে আপনি কিন্তু অবশ্যই অ্যাচিভ করার চেষ্টা করবেন। কিন্তু বিবাহযোগের ক্ষেত্রে আমি মনে করি মাসটা ভালো এবং স্ট্রং কাটার সম্ভাবনা রয়েছে। তবে প্রেমজ বিবাহের ক্ষেত্রে প্রথম পক্ষটা আপনার কিন্তু বেশি ভালো যাওয়ার সম্ভাবনা অবশ্যই রয়েছে। পাকা কথা কোনো ফাইনালাইজ হওয়া ইত্যাদি ক্ষেত্রে ভালো যেতে পারে। দাম্পত্য সুখ, দাম্পত্য সুখের ক্ষেত্রে দেখুন, প্রথমে একটা বিষয় খেয়াল রাখতে হবে, দাম্পত্য অধিপতি শনি, সে অষ্টমে আছে। দাম্পত্য জীবনে কিছু পরিবর্তনের বার্তা চলছে। যাদের প্রেমে দাম্পত্য জীবনে ছাড়াছাড়ির যোগ আছে, কোর্ট কাছারির বিষয়গুলো আছে, কোনো অন্য প্রবলেম চলছে, পার্টনারের হেলথ ইস্যু চলছে, সেগুলোর বিষয় আপনাকে কিন্তু হালকাভাবে নিলে চলবে না। সিংহ রাশি লগ্ন উভয় ক্ষেত্রে, রাশি ঢাইয়া চলছে, লগ্নের অষ্টম শনি গোচর চলছে, সেগুলো কিন্তু হালকাভাবে নিয়ে চলবে না। সমস্যায় কিন্তু অ্যাস্ট্রোলজিক্যাল পরামর্শ অতি আবশ্যক হতে পারে। কিন্তু এখানে আমি বলবো, দাম্পত্য সুখের ক্ষেত্রে প্রথম পক্ষে শনি মঙ্গল যোগ থাকার জন্য বিশেষত দ্বিতীয় পক্ষটা বেশি সুইটেবল থাকছে এবং বেশি পজিটিভ থাকছে। দাম্পত্য সুখের ক্ষেত্রে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মিলমিশ ইত্যাদি থাকছে, এবং এই বিষয়টা আপনি কিন্তু ভালো ফল পাবেন। কিন্তু কোনো একটা জায়গায় একটু আত্মীয় স্বজন, পরিবার পরিজন, এদের সঙ্গে অশান্তির বাতাবরণ দ্বিতীয় পক্ষে থাকতে পারে, কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে প্রথম পক্ষটা বেশি ভালো ফল থাকবে। এবার দেখুন, যাদের জন্মছকে শুক্র খারাপ আছে, তাদের ক্ষেত্রে শুক্র ষষ্ঠে যাচ্ছে। এই জায়গাটা কিন্তু দাম্পত্য ক্ষেত্রে সেপারেটলি যাদের বলবো, যাদের শুক্র খারাপ আছে তাদের ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা অ্যাভারেজ ফল থাকবে। নচেত কিন্তু দ্বিতীয় পক্ষটা দাম্পত্য সুখ শান্তির ক্ষেত্রে তুলনামূলক প্রেক্ষাপটে প্রথম পক্ষের তুলনায় ভালো ফল পাবেন। এই বিষয়টা দেখতে পাচ্ছি। পার্টনার অর্থাৎ আপনার স্বামী স্ত্রীর জীবনে কিছু কেরিয়ারে গ্রোথ, উন্নতি, এগুলো কিন্তু এ মাসে হতে পারে। তাদের জীবনে কিছু ট্রান্সফরমেশন, পরিবর্তন, এগুলো কিন্তু অবশ্যই এ মাসে হতে পারে, তাতে কোনো সমস্যা থাকছে না। অন্যান্য বিষয়গুলোর মধ্যে চলে আসছে আপনাদের স্বাস্থ্য। তো স্বাস্থ্যের ক্ষেত্রে প্রথমত বলবো, পেটের গোলমালের বিষয়, হজমের সমস্যার বিষয়, গ্যাস অম্বলের বিষয় প্রথম পক্ষটা একটু সমস্যাদায়ী হতে পারে। দ্বিতীয় পক্ষে মূলত পাইলস ইত্যাদি সমস্যা, ঘুমের ডিস্টারবেন্স, কিছুটা লোয়ার অর্গান ডিজিজ, এগুলো বিষয়ে আপনাকে কিন্তু খেয়াল রাখতে হবে। এবং পিতা গুরুজনদের হেলথ ইস্যু চললে সেই বিষয়টা অবশ্যই কিন্তু একটু খেয়াল রাখতে হবে। সে দ্বিতীয় পক্ষটায় আমি বলবো হেলথ অনেকটা বেটার দিকে যাবে, এবং মঙ্গল উচ্চস্থ থাকার জন্য ষষ্ঠভাবে রোগ, রিপু, ঋণ, এগুলোর বিরুদ্ধে আপনি কিন্তু সংগ্রাম করে জিততে পারবেন। চট করে ভালো মেডিকেল ট্রিটমেন্ট পেয়ে যাওয়া, রোগ ভোগ হলো, এক দুদিন ওষুধ খেয়ে ফিট হয়ে গেলেন, এই বিষয়গুলো দ্বিতীয় পক্ষে বেটার থাকবে। এবং সব থেকে বড় কথা, দ্বিতীয় পক্ষে যে কারণে আপনি পজিটিভ রেজাল্ট পাবেন, সেটা হচ্ছে অবশ্যই কিন্তু যেহেতু এখানে সূর্য এবং মঙ্গলের একটা যোগ আছে, সেটা কিন্তু আপনাকে স্ট্যামিনা বা ফিজিক্যাল স্ট্যামিনা এগুলোকে, বা আপনার হেলথের ক্ষেত্রে কায়িক জোর, এগুলো বৃদ্ধি করতে সহায়তা করবে। সেই বিষয়টা আপনি কিন্তু দ্বিতীয় পক্ষে বেটার রেজাল্ট পাবেন। কিন্তু দ্বিতীয় পক্ষে কিছু কিছু হেলথ ইস্যুর বিষয় একটু খেয়াল রাখতে হবে। তবে সারা মাসে কিছুটা ব্লাড প্রেশারের বিষয়টা খেয়াল রাখতে হবে, যেহেতু সূর্য মঙ্গল মোটামুটি কাছাকাছি জায়গায় রান করছে, তো ব্লাড প্রেশার ইস্যুটা অবশ্যই আপনাকে কিন্তু কিছুটা
সচেতন থাকতে হবে। আর আমি এখানে অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি। রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রে পুরো জানুয়ারি মাসটাই পজিটিভ অ্যাকশনে থাকছে। রাজনৈতিক ব্যক্তিত্বরা এখানে কিন্তু বেটার রেজাল্ট পাবে এবং যে কোনো রাজনৈতিক বিষয়ের ক্ষেত্রে আপনি কিন্তু অবশ্যই ভালো ফল পাবেন। সরকারি প্রকল্পের টাকা গ্র্যান্ড স্যাংশন হওয়া এগুলোর ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা ভালো ফল পাবেন। ব্যাংকিং কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ক্ষেত্রে ওভারঅল কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন ওভারঅল বিষয় কিন্তু থাকছে এবং যে কোনো ব্যাক অফিস জবের ক্ষেত্রে আমি মনে করি দ্বিতীয় পক্ষটা বেশি পজিটিভ থাকছে। অর্থনৈতিক দিক থেকে বা আয় ভাবের দিক থেকে কিন্তু এই মাসটা শুভ মাস। আয় বৃদ্ধির সংযোগ বা আয়ের ক্ষেত্রে কিছু ভালো প্রাপ্তির যোগ কিন্তু এই মাসে আছে। অর্থনৈতিক দিক থেকে আপনারা অবশ্যই কিন্তু এই মাসটা যে কোনো পজিটিভ অ্যাকশন নিতে পারেন। লোন ইত্যাদি প্রাপ্তির ক্ষেত্রে ভালো, আয় বৃদ্ধির সংযোগগুলো মোটের ওপর ভালো। তবে দ্বিতীয় পক্ষে একটু খরচের সম্ভাবনা, প্লাস রবি শুক্র যোগ যাদের আছে তাদের ক্ষেত্রে সামান্য কিন্তু খরচের সম্ভাবনা রয়েছে, কিন্তু জেনারেল আয় অবশ্যই ভালো থাকবে এবং চাকরি ব্যবসা যে কোনো ক্ষেত্র থেকেই আয়ের বিষয়টায় আপনি কিন্তু মোটের ওপর পজিটিভ অ্যাকশন বা ভালো ফল এখানে কিন্তু পেতে পারেন। এই বিষয়টা আপনাদের ক্ষেত্রে শুভ ফলদায়ী হতে পারে। আয় বৃদ্ধির ক্ষেত্রে অবশ্যই জানুয়ারি 2026 আপনাদের জন্য পজিটিভ এবং ভালো মাস হিসেবে পরিগণিত হবে। এবং পরবর্তী ক্ষেত্রে আমি বলবো ফাটকা লাভের ক্ষেত্রে এই মাসটায় জেনারেলি ভালো ফল পাবেন। শুক্র সূর্য যোগ থাকলেই একটু সমস্যা আসবে, কিন্তু অন্যান্য দিক থেকে ভালো ফলের সম্ভাবনা অবশ্যই আসবে। নতুন সন্তান যোগের ক্ষেত্রে এই মাসটা পজিটিভ। সন্তান যাদের আছে তাদের বিষয়ে কোনো ভাবনা চিন্তা করার ক্ষেত্রে পজিটিভ। তবে সন্তানের যদি রাগ জেদ ক্রোধ এগুলো একটু বেড়ে থাকে, একগুঁয়ে ভাব বেড়ে থাকে, সেটা দ্বিতীয় পক্ষে কমবে, প্রথম পক্ষে একটু বেশি থাকবে। প্রথম পক্ষে এই বিষয়টা খেয়াল রাখবেন, সাবকনসিয়াস মাইন্ড অ্যাক্টিভ থাকবে। ছোট ছোট ক্ষেত্রে জেদ অভিমান ক্রোধ এগুলো কিন্তু বেশি থাকার সম্ভাবনা হরস্কোপে রয়েছে। বিস্তারিত জানতে আমি আপনাকে বলবো যে আপকামিং ভিডিওগুলো দেখতে, সেখানে টোটাল বিষয়টা জানতে পারবেন এবং অবশ্যই 2025 এবং 26-এর তফাতের ভিডিওটা দেখে নেবেন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনায়। জানুয়ারি 2026 কন্যা লগ্ন কন্যা রাশি কেমন যাবে? জানুয়ারি মাস কন্যা লগ্ন কন্যা রাশি কেমন যাবে তার জন্য আমি ডায়াগ্রামটা এখানে দেখিয়েছি, যে এইখানে গ্রহের বিভিন্ন অবস্থানকে এখানে আমি ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করেছি। মাসের প্রথমের দিকে বুধ মঙ্গল সূর্য শুক্র এরা সকলেই আপনাদের মনোভাব চতুর্থ ভাব গৃহভাবে অবস্থান করছে এবং অবশ্যই মাসের দ্বিতীয়ার্ধে অর্থাৎ প্রথম পক্ষের পরে দ্বিতীয় পক্ষে তারা কিন্তু পঞ্চমে গোচর করছে। যথাক্রমে অবশ্যই কিন্তু শুক্র সূর্য মঙ্গল বুধের গোচর অবশ্যই দ্বিতীয় ক্ষেত্রে পঞ্চম ভাবে হচ্ছে। তো কেমন কাটবে? তখন প্রথমেই বলবো বুধ আপনাদের লগ্নপতি তথা আপনাদের কর্মের অধিপতি। তো এক্ষেত্রে আমি বলবো কর্মসংযোগ বা যোগাযোগের ক্ষেত্রে মাসটা কিন্তু ভালো, নতুন কাজের সন্ধান বা যোগাযোগ পাবেন। বুধ এবং বৃহস্পতির সংযোগ থাকার জন্য চাকরি এবং ব্যবসা উভয় পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের প্রথম পক্ষে বেশি সুযোগ সুবিধা থাকবে। কিন্তু জেনারেল ব্যবসার ক্ষেত্রে যেহেতু বৃহস্পতির ওপর মঙ্গল সূর্য শুক্র এবং বুধের দৃষ্টি আছে, কিছু আপ ডাউন রেজাল্ট এবং চাকরি ক্ষেত্রে কিছু ব্যস্ততা বা বাড়তি কাজের কিছুটা ওয়ার্কলোড নিতে হচ্ছে, কিছু কাজের পরিবেশ নিয়ে অভাব অভিযোগ আছে, সেটা কিন্তু আপনার প্রথম পক্ষে থাকতে পারে। প্রথম পক্ষটা কিছু অপরচুনিটি আসবে চাকরি এবং ব্যবসা সংক্রান্ত বিষয়, কিন্তু কাজের ক্ষেত্রে ব্যস্ততা দায় দায়িত্ব হতে পারে, কোনো ব্যক্তির সঙ্গে ঝঞ্ঝট বা এরম হতে পারে কাজের পরিবেশ এবং বাড়ির পরিবেশ দুটো নিয়ে তাল মিলিয়ে চলতে পারছেন না, বাড়িতে সময় দিতে পারছেন বা বাড়িতে সময় দিতে গিয়ে কাজের ক্ষেত্রে সময় কাটছাঁট হয়ে যাচ্ছে। এই জাতীয় বিষয়গুলো আপনার মাসের প্রথমের দিকে বেশি থাকছে। দ্বিতীয় পক্ষটা তুলনামূলক চাকরি ব্যবসা উভয় ক্ষেত্রেই কমফোর্টেবল। পঞ্চম ভাবে বুধের অবস্থান নতুন কাজের সন্ধান আনতে পারে। মঙ্গলের উচ্চস্থ অবস্থান কাজের ক্ষেত্রে ট্রান্সফার জব চেঞ্জ এই বিষয়গুলোকে নিশ্চিত করতে পারে। এবং যে কোনো বিষয়ে আমি এটা বলবো যে কাজের ক্ষেত্রে যারা ক্রিয়েটিভ প্রফেশনে আছেন তাদের ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটায় বেশি রেজাল্ট ভালো থাকবে। ব্যবসার ক্ষেত্রে সাধারণ যোগাযোগ তো থাকবেই, কিন্তু ব্যবসায়িক বড় ডিসিশনগুলো নিতে হলে আপনাদের অতি সন্তর্পণে অতি সজাগভাবে নিতে হবে, কারণ হচ্ছে এখানে বর্তমান পরিস্থিতি অনুযায়ী বৃহস্পতি কিন্তু বক্রী এবং রাহু দৃষ্ট হয়ে আছে। তাই ব্যবসার ক্ষেত্রে যে কোনো ডিসিশনগুলো আপনাদের কিন্তু খুব ভেবে চিন্তে নিতে হবে পুরো মাস জুড়ে। বাড়ি থেকে পরিচালিত ব্যবসা বা কাজকর্ম, গৃহ থেকে পরিচালিত এরকম কাজকর্ম এবং ওয়ার্ক ফ্রম হোম প্যাটার্নে যারা কাজ করছেন প্রথম পক্ষে বেশি ভালো ফল অবশ্যই পাবেন এবং যোগাযোগ পূর্ণতা থাকবে। তবে মানসিক শান্তির অভাব প্রথম পক্ষে বেশি থাকার জন্য কাজের ক্ষেত্রে কনসেন্ট্রেশনের অভাব, মনোযোগের অভাব, ব্যবসার ক্ষেত্রে কিছু হিসাবপত্র ভুল হয়ে যাচ্ছে, সিলি মিস্টেক বেশি হচ্ছে, এটা কিন্তু প্রথম পক্ষে আপনারা ফিল করবেন। ইন্টারভিউ ফেস করার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনারা মাসে যে কোনো সময় করতে পারেন এবং যে কোনো বিষয়ে কাজের সন্ধান ইত্যাদিগুলো যে কোনো সময় করতে পারেন। এছাড়া আমি এটুকু বলতে পারি যে মেডিকেল প্রফেশনের ক্ষেত্রে মাসটা ভালো যাবে। বৈদেশিক কাজের সংযোগের ক্ষেত্রে অবশ্যই কিন্তু দ্বিতীয় পক্ষটা বেশি ভালো থাকবে। তবে বিদেশে যারা আছেন তাদের ক্ষেত্রে কর্মের কিছু ট্রান্সফরমেশন চেঞ্জ, কাজের কিছু ধরনের পরিবর্তন বা বাড়িতে ফিরে আসা বা ব্যবসাও যারা করছেন বাড়িতে ফেরা বা বাড়ি থেকে দূরে যাওয়া, এগুলো প্রথম পক্ষে অবশ্যই যোগাযোগ পূর্ণতা থাকবে এবং বেশি হবে। কিন্তু নতুন কাজের কিছু সুযোগ অপরচুনিটি, বিদেশি কাজে কিছু ভালো ফল পাওয়া, এগুলোতে কিন্তু দ্বিতীয় পক্ষ ভালো পারফর্ম করবে। আপনারা অবশ্যই যদি আইটি সফটওয়্যার এগুলোতে থাকেন,
মিডিয়া সিনেমায় থাকেন, কোনো ধরনের মডেলিং ইত্যাদি কেরিয়ারের সঙ্গে যুক্ত থাকেন, সেক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা আপনার জন্য বেশি বেটার হতে পারে। এই হচ্ছে কেরিয়ারের প্যাটার্ন। এরপরে অবশ্যই কিন্তু অন্যান্য বিষয়গুলো আমরা আলোচনা করব। জেনারেলি আমি বলবো ব্যবসাপত্রের দিক এবং কর্মের দিকের মধ্যে অবশ্যই যে কোনো সমস্যা বা প্রবলেম যেটা চলবে আপনার প্রথম পক্ষে বা ডিসেম্বরের শেষ থেকে চলছে, সেটা অনেকটা দ্বিতীয় পক্ষে জানুয়ারিতে মিটে যাবে। আলোচনাটা এবারে এগিয়ে নিয়ে যাব আপনার অর্থনীতি, স্বাস্থ্য, প্রেম ইত্যাদি বিষয়। তবে তার আগে বলে দিই, আপনারা যে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, স্ক্রিনে থাকা নাম্বারটাতেই কল বা হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করে আমাদের সঙ্গে আপনারা করতে পারেন ফোনে আলোচনা, চলে আসতে পারেন চেম্বারে, যেটা আপনার সুবিধা হয়। আমাদের থেকে আপনারা দীর্ঘ বিস্তারিত সময় সাপেক্ষ ডিটেল আলোচনা পাবেন, কোনো ঘড়ি ধরা আলোচনা পাবেন না। যার যতক্ষণ সময় লাগে ততক্ষণ আপনাকে সময় দেওয়া হবে এবং সেটা 100% গোপনীয়তা মেনটেন করে। ভিডিওটি যেখানেই দেখেন না কেন একটু লাইক এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। 1-2 সেকেন্ডের ব্যাপার, যাতে স্ক্রল করতে করতে চ্যানেলটি আপনার থেকে হারিয়ে না যায়। আপনারাও সোশ্যাল মিডিয়ায় আছেন, অবশ্যই যুক্ত রাখবেন। আর 2025 এবং 26-এ অনেকগুলো তফাৎ আসবে কন্যায়, আর কিছু তফাৎ হবে না, একই রকম রয়ে যাবে, কিছু জায়গায় ডাউন সিচুয়েশন থাকবে। সেই বিষয়ে 2025 এবং 26-এ যে তফাতের ভিডিওটি আপডেট দিয়েছি সেটা অবশ্যই আপনারা দেখে নেবেন। এবার হচ্ছে আমাদের নেক্সট স্টেপের আলোচনা এবার বিদ্যাযোগ বা পড়াশোনার ক্ষেত্রে দেখুন অমনোযোগের বিষয়টা প্রথম পক্ষে বেশি থাকবে এবং অবশ্যই যদি দেখেন চতুর্থ ভাবে অনেকগুলো গ্রহ, সেখানে কিন্তু রেগুলার নিত্য দৈনন্দিন পড়াশোনার ক্ষেত্রে কিছুটা ছেদ পড়তে পারে। কিন্তু চাকরিমুখী পড়াশোনার ক্ষেত্রে কিছু যোগাযোগ আছে, জানা শেখা, টেকনিক্যাল কিছু কাজ শেখা, হাতে কলমে কাজ শেখার ক্ষেত্রে ভালো। তবুও দ্বিতীয় পক্ষটা পড়াশোনার বিষয়ে বেশি সুবিধাজনক এবং বেশি ভালো যাওয়ার সম্ভাবনা আছে। এবং দ্বিতীয় পক্ষটা আমি মনে করি উচ্চশিক্ষা, বিদ্যা, কোনো বিষয় আপনার জ্ঞান অর্জন, কিছু ইম্পর্টেন্ট কিছু টাস্ক পারফর্ম করা, এগুলোর ক্ষেত্রে ওভারঅল কিন্তু ভালো বিষয়গুলো আপনি কিন্তু পাবেন। এবং আমি এটা বলবো, যাদের কোনো প্রথম পক্ষে পড়াশোনা রিলেটেড প্রবলেম চলছিল, দ্বিতীয় পক্ষে সেটা কিন্তু অনেক অনেক অংশে কিন্তু কেটে যাওয়ার একটা জায়গা হরোস্কোপে থাকছে। নেক্সট বিষয়ের মধ্যে চলে আসছি। নেক্সট বিষয়ের মধ্যে অবশ্যই কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি, পরীক্ষার রেজাল্ট বা ইত্যাদি পাবলিশের ক্ষেত্রে মাসে সেরকম সমস্যা নেই। তবে জন্মছকে বৃহস্পতি বকরি বা গুরুচণ্ডাল যোগ থাকলে সেটা একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে। এবং আমি এটা বলতে পারি যে বুধ আপনার জন্মছকে যদি সূর্যের সঙ্গে যুক্ত বুধাদিত্য যোগ থাকে, সেক্ষেত্রে পড়াশোনায় কিন্তু বাড়তি অ্যাডভান্টেজ আপনার কিছু থাকবেই। এই বিষয়টা আপনারা কিন্তু ভালো ফল অবশ্যই পাবেন। এবং যে কোনো বিষয় এডুকেশনের ক্ষেত্রে অবশ্যই গবেষণা, রিসার্চ, সাধনা, এগুলোর ক্ষেত্রে জেনারেলি দ্বিতীয় পক্ষটা আপনার জন্য বেশি ভালো যাবে। অকাল্ট কিছু বিষয় পড়াশোনা, অ্যাস্ট্রোলজি ইত্যাদি বিষয় শেখা, তন্ত্রমন্ত্র, এগুলো শেখার ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা বেশি ভালো ফল পাবে, যেহেতু মঙ্গল উচ্চস্থ হবে। অনলাইন পড়াশোনা, টার্গেট ভিত্তিক পড়াশোনার ক্ষেত্রে দ্বিতীয় পক্ষ আপনার জন্য সুবিধাজনক এবং পজিটিভ অ্যাকশন প্রদান করবেই। আরো জানতে আপনারা 25 এবং 26-এর তফাৎটা দেখে নেবেন, সেখানে বিস্তর আলোচনা করা হয়েছে। 25-26-এ কি কি তফাৎ হবে এডুকেশনের জায়গায় আপনারা দেখে নেবেন। আলোচনা এবার প্রেম, সম্পর্ক, রিলেশনশিপ। এবার আলোচনা অবশ্যই কিন্তু রিলেশনশিপ, প্রেমের বিষয়ে অবশ্যই কিন্তু একেবারে ভিন্ন ফল প্রথম পক্ষ এবং দ্বিতীয় পক্ষে। প্রথম পক্ষে প্রেমের ঘরে সেই অর্থে কোনো গ্রহ অবস্থান করছে না, মোটের উপর স্বাভাবিক পরিস্থিতি থাকলেও শনি মঙ্গল যোগ থাকার জন্য প্রেমের ক্ষেত্রে একটু মানসিক জায়গাটা জেদি ভাব থাকতে পারে। কিন্তু দ্বিতীয় পক্ষে মঙ্গল সরাসরি উচ্চস্থ হচ্ছে প্রেমভাবে, সেখানে অবস্থান করবে শুক্র, বুধ এবং সূর্য। প্রেমের ক্ষেত্রে একটা উথাল পাতাল অবস্থা বিশেষত লগ্নের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা রয়েছে কন্যার জাতক জাতিকাদের। এবং শুক্র মঙ্গল যোগের ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে আপনার চাহিদা, আপনার আকাঙ্ক্ষা, এগুলো কিন্তু অনেক অংশে বাড়তে শুরু করবে আপনার অবশ্যই কিন্তু দ্বিতীয় পক্ষে অবশ্যই কিন্তু মঙ্গলের উচ্চস্থ অবস্থান প্রেম ও পরিবর্তনের যোগ এনে দিতে পারে। যাদের ক্ষেত্রে প্রেমে অলরেডি কোনো সমস্যা বা চলছে বা তিক্ততা চলছে, তাদের ক্ষেত্রে প্রেম ট্রান্সফার হওয়া, প্রেম পরিবর্তন হওয়া, এগুলোর যোগ রয়েছে। এছাড়া কিছু বিষয়ে পরক্রিয়ার সম্ভাবনা প্রবলভাবে থাকছে এবং অবশ্যই যে কোনো বিষয় ত্রিকোণ প্রেম ইত্যাদি বিষয়গুলো অবশ্যই বারবারন্তর জায়গায় পৌঁছবে দ্বিতীয় পক্ষে। কিন্তু এটা মাথায় রাখবেন, জন্মছকে এই ধরনের যোগ থাকলে তবেই কিন্তু এর সক্রিয়তা বাড়বে। প্রেমের ক্ষেত্রে অবশ্যই নতুন প্রেমের যোগাযোগে আপনারা কিন্তু পুরো মাসটাই ভালো ফল পাবেন। বিশেষত নতুন প্রেম পাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটাও বেশি ভালো যাবে এবং কাঙ্ক্ষিত মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ, দীর্ঘ সূত্রে কোনো মানুষের সঙ্গে যোগাযোগ, এগুলো কিন্তু দ্বিতীয় পক্ষে বাড়বে। এবং ওভারঅল আমি বলতে পারি দ্বিতীয় পক্ষে যে বিষয়টাকে পজিটিভ অ্যাকশনে আমি বলবো থাকবে, সেটা অবশ্যই কিন্তু পুরনো প্রেমের কামব্যাক করার যোগাযোগ, হঠাৎ করে আপনার নতুন কারোর প্রতি ভালো লাগা আসে। এবং যারা সিঙ্গেল ছিলেন তাদের ক্ষেত্রেও হঠাৎ করে জীবনে প্রেমভাব আসা এবং প্রেমের ক্ষেত্রে ঘনিষ্ঠতা বলুন, অবশ্যই ক্লোজনেস বলুন, এগুলো দ্বিতীয় পক্ষে বাড়বে। কিন্তু তৃতীয় পক্ষটা ঝঞ্ঝটের বিষয়টা আমি বলবো, মঙ্গল উচ্চস্থ থাকার জন্য আপনার দাবি দেওয়া, আবেগ, জেদ, আপনার পার্টনার এবং আপনার মধ্যে যে পারস্পরিক কেমিস্ট্রিটা, সেটা কিন্তু একটা অন্য খাতেই কিন্তু বইবে। বিশেষ কিছু প্রয়োজন আপনাদের অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে হতে পারে, এটা কিন্তু এই সময় মাথায় রাখবেন। এবারের আলোচনায় অবশ্যই 2025 এবং 26-এ কখন প্রেমের বিষয়টা ভালো ফল পাবেন, কখন প্রেমের ক্ষেত্রে বড় পরিবর্তন আছে, সেগুলোর বিষয়ে কিন্তু ডিটেল আলোচনা আপনি কিন্তু দেখতে পাবেন অবশ্যই কিন্তু 2025 এবং 26-এর তফাতে।
বিবাহ সংক্রান্ত আলাপ আলোচনার ক্ষেত্রে অবশ্যই কিন্তু আমি প্রথম পক্ষের তুলনায় দ্বিতীয় পক্ষটাকে বেশি স্ট্রং বলবো। তবুও প্রথম পক্ষে খারাপ আমি এটা বলবো না, কারণ শুক্র বৃহস্পতি যোগ থাকার জন্য প্রেমজ বিবাহ এবং সম্বন্ধ বিবাহের ক্ষেত্রে কিছু যোগাযোগ আসবে। বলতে পারেন সারা মাসটাই বিবাহ যোগের ক্ষেত্রে যোগাযোগ পূর্ণতা থাকবে, কিন্তু দ্বিতীয় পক্ষে কিছু পজিটিভ অ্যাকশন আপনি কিন্তু পাবেন। বিশেষত প্রেমজ বিবাহের ক্ষেত্রে সেকেন্ড ম্যারেজের ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা অনেকটা স্ট্রং রেজাল্ট দিতে পারে, এবং এটা অবশ্যই কিন্তু আপনাদের ক্ষেত্রে প্রযোজ্য। এবং হঠাৎ কারোর প্রতি ভালো লাগা, টান জন্মানো, এগুলো ক্ষেত্রেও দ্বিতীয় পক্ষটা আপনাদের ক্ষেত্রে পজিটিভ অ্যাকশনে যেতে পারে। এবং এখানে আমি বলবো যে ওভারঅল বিষয় যদি দেখেন, দাম্পত্য সুখের ক্ষেত্রে সরাসরি বলা যায় শনি মঙ্গল এবং বৃহস্পতির যে কানেকশনটা সেটা ইন্ডিকেট করে দ্বিতীয় পক্ষটা দাম্পত্য সুখ ভালো থাকবে। প্রথম পক্ষে কিছু বিষয় বিবাদ অশান্তি বা মনোমালিন্য, কিছু আবেগ জেদ এগুলো বা গৃহ শান্তির অভাব, পরিবারের সদস্যদের মধ্যে একটু তালমিলের অভাব থাকছে, সেটা কিন্তু প্রথম পক্ষে বেশি লক্ষণীয়। দ্বিতীয় পক্ষটা তুলনামূলক অনেকটা শান্ত, অনেকটা নিজেদের মধ্যে ঘনিষ্ঠতা এই বিষয়টা থাকবে, এবং দাম্পত্য জীবনে কিছু একটা জায়গায় স্থিতি বিরাজ করবে দ্বিতীয় পক্ষে। প্রথম পক্ষ মানে প্রথম 15 দিন একটু দাম্পত্য বিষয়টা নরমে গরমে কাটার সম্ভাবনা আছে, পুরোটাই খারাপ তা নয়, কিন্তু দ্বিতীয় পক্ষটা বেশি ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। অন্যান্য বিষয়ের মধ্যে চলে আসছি আর অর্থনীতি বা আয়ভাব। আয়ভাবের ক্ষেত্রে অবশ্যই কিন্তু এই মাসটা মোটের উপর পজিটিভ। আর্থিক ক্ষেত্রে যোগাযোগ পূর্ণতা এগুলো কিন্তু বৃদ্ধি পাবে, তবে দ্বিতীয় পক্ষে আর্থিক বৃদ্ধির সম্ভাবনা বেশি থাকছে প্রথম পক্ষের তুলনায়। আয়ভাব মোটের উপর পজিটিভ থাকছে, এবং লোন ইত্যাদি প্রাপ্তি, কোনো ক্ষেত্রে অর্থক্ষেত্রে প্রয়াস করা, কোনো টাকা পয়সা প্রাপ্তির যোগ, এগুলো কিন্তু অবশ্যই বেশি ভালো রেজাল্ট দিতে পারে দ্বিতীয় পক্ষে। তবে ফাটকা আয়ের ক্ষেত্রে দ্বিতীয় পক্ষরা প্রথম পক্ষের তুলনায় ভালো। বিদেশি টাকা যারা ইনকাম করেন তাদের ক্ষেত্রে ওভারঅল এমনি ভালো ফল থাকছে। বাড়িতে কোনো প্রয়োজনে বা পারিবারিক প্রয়োজনে কিছু অর্থ খরচের সম্ভাবনা প্রথম পক্ষে বেশি থাকছে। প্রথম পক্ষে কিন্তু নিজস্ব প্রয়োজন, ব্যক্তিগত প্রয়োজন, পারিবারিক অর্থ খরচ এগুলো কিন্তু বাড়তে পারে। ইলেকট্রনিক্স গ্যাজেটস বা ইত্যাদি কেনাকাটিগুলো সারা মাসেই থাকছে। প্রথমের দিকটা বেশি থাকলেও এই সময় কেনাকাটি করার ক্ষেত্রে বুধ এবং শুক্র যেহেতু অস্তমিত থাকবে, কোনো ইলেকট্রনিক্স গ্যাজেটস কিনবেন, মোবাইল কিনবেন, খুব 7 মাস ভেবে ভালো করে সেটা পর্যালোচনা করে, সার্ভে করে, ভিডিও দেখে তবে কিন্তু কিনবেন, না কিন্তু কিছু ভুলভ্রান্তি হয়ে যাবে। সেকেন্ড হ্যান্ড ডিসপিউট জিনিসপত্র বা খারাপ টেকনিক্যাল ইকুইপমেন্টস কেনার ক্ষেত্রে অবশ্যই প্রথম পক্ষটা ভালো না, দ্বিতীয় পক্ষটা বেশি ভালো যেতে পারে। এবং আমি এটা বলতে পারি যে দ্বিতীয় পক্ষটায় আপনি বিশেষত অফিসিয়াল কাজকর্মগুলো করার ক্ষেত্রে ভালো ফল পাবেন। নতুন সন্তান যোগের কথা যদি আসা যায়, সন্তান যোগের ক্ষেত্রে এখানে কিন্তু একটু ব্যাপারটা বোঝার আছে। সন্তান যারা ধারণ করে আছেন, অর্থাৎ যারা গর্ভবতী বা যারা যে কোনো বিষয় সন্তান ধারণ করতে চাইছেন, তাদের ক্ষেত্রে আমি বিশেষত সন্তান ধারণ করতে চাইলে দ্বিতীয় পক্ষটা আপনার জন্য বেশি বেটার ফল দেবে। কিন্তু গর্ভবতী যারা সন্তান অলরেডি ধারণ করে আছেন, দ্বিতীয় পক্ষে হেলথ কনসাস থাকাটা খুব জরুরি। মেডিকেল কিছু সমস্যা বা ছোটখাটো সমস্যা ইগনোর করলে সেটা কিন্তু একটু সমস্যা ক্রিয়েট করতে পারে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন, সন্তান যারা ধারণ করে আছেন দ্বিতীয় পক্ষটা হেলথ কনসাস বেশি থাকবেন। কিন্তু নতুন সন্তান আসার ক্ষেত্রে, গর্ভ ধারণ করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার দ্বিতীয় পক্ষটা পাওয়ারফুল থাকছে। কিন্তু ওভারঅল সন্তান যাদের আছে, ছেলে মেয়ে যাদের আছে, তাদের কেরিয়ারের গ্রোথ দ্বিতীয় পক্ষে বাড়বে। ছেলে মেয়ের কিছু উন্নতি, তাদের কিছু বিষয়ে ভালো ফল পাবে, এগুলো কিন্তু দ্বিতীয় পক্ষে বাড়বে। প্রথম পক্ষটা গতানুগতিক এবং স্বাভাবিক থাকবে। জেনারেল হেলথের আপনাদের ক্ষেত্রে সর্দি কাশি, ব্রঙ্কিয়াল সমস্যার বিষয়টা, প্রথম পক্ষে ব্লাড প্রেসারের সমস্যার বিষয়টা খেয়াল রাখবেন। দ্বিতীয় পক্ষে পেটের গোলমালের বিষয়টা খেয়াল রাখবেন। প্রথম পক্ষে হার্টের সমস্যা চলে একটু খেয়াল রাখবেন। সূর্য শুক্র যোগ থাকলে পিতা গুরুজনদের হেলথের দিকটা সামান্য একটু খেয়াল রাখা দরকার। মেডিকেল কাজ বা চিকিৎসা কেন্দ্রিক কাজ এ মাসে যে কোনো সময় করা যেতে পারে। বিদেশে চিকিৎসা করানোর ক্ষেত্রে দ্বিতীয় পক্ষটা বেশি সুইটেবল হতে পারে। এর বাইরে আমি এটা বলবো, সরকারি কাজের ক্ষেত্রে ওভারঅল উন্নতির যোগ আছে। রাজনৈতিক ব্যক্তিত্বদের ক্ষেত্রে পুরো মাসটাই ভালো যেতে পারে, এবং এখানে তাদের কেরিয়ারে উত্থান ইত্যাদি ক্ষেত্রে ভালো যেতে পারে। এবং মামলা মোকদ্দমা, বিশেষত সিভিল মামলা, গাড়ি রিলেটেড মামলা চললে, পার্সোনাল কোনো মামলা চললে প্রথম পক্ষে আপনাকে কিন্তু বিশেষভাবে একটু সচেতন থাকতে হবে। এই জায়গাটা কিন্তু কিছুটা আপ ডাউন রেজাল্ট থাকতে পারে, এটা অবশ্যই খেয়াল রাখবেন। প্রথম পক্ষটায় বেশি সচেতন সতর্ক থাকবেন। মামলা মোকদ্দমা চললে তার গতিবিধির পরিবর্তন হতে পারে। অন্যান্য ক্ষেত্রে আমরা যদি দেখি, শত্রুতার সমস্যা সেই অর্থে থাকছে না, তবে যাদের গুরুচণ্ডাল যোগ আছে তারা কিন্তু শত্রুতা নিয়ে 2025 এবং 26-এর কিছু সময় ভুগতে পারেন। এই বিষয়ে 2025-26-এর তফাতের ভিডিওটা দেখে নেবেন। এবং এটা বলবো যে এই যে মাসটা চলছে, ওভারঅল বিষয় আপনারা কিন্তু এই জানুয়ারির শেষ দিক থেকে, আপনার যদি ডিসেম্বর মাসের শেষ দিকটা খারাপ যায়, কোনো কাজে খারাপ গেছে, বাধা গেছে, অবশ্যই জানুয়ারির শেষ দিক থেকে আপনি কিন্তু ভালো ফল পাবেন। তাই জানুয়ারি মাসের শেষ দিকটা আপনি কিন্তু ইম্পর্টেন্ট কাজের জন্য রাখতে পারেন। যদি ডিসেম্বরের শেষটা খারাপ যায়, তাহলে কিন্তু জানুয়ারির শুরুর দিকটা ততটা ভালো ফল পাবেন না, কিন্তু জানুয়ারির শেষ দিকটা, দ্বিতীয়ার্ধটা খুব ভালো ফল অবশ্যই পাবেন। গুপ্ত অর্থপ্রাপ্তি, সম্পদ প্রাপ্তির যোগ দ্বিতীয় পক্ষে যাদের আছে তারা কিন্তু পাবেন। এবং অবশ্যই হ্যাঁ, যে কোনো বিষয় আপনার আটকে থাকা কাজ এগিয়ে যাওয়া, যে কোনো আটকে থাকা বিষয় মুভ করা, সেগুলো কিন্তু মঙ্গল উচ্চস্থ হওয়ার পর
শুরু করবে হতে, এবং সেটা অবশ্যই দ্বিতীয়ার্ধে দেখতে পাচ্ছেন। এই হচ্ছে প্যাটার্ন এবং এইভাবেই চলবে। অবশ্যই আপনারা আরো জানতে 25-26 তফাৎ এবং আপকামিং ভিডিওগুলো দেখতে থাকুন। চলে আসছি পরবর্তী লগ্ন রাশি আলোচনা। সমস্যা তো বুকিং নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে নেবেন।